এই গ্রামে আপনারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতের মানুষ এক হয়ে চলবার চেষ্টা করেছেন, যেটা আসলে একসময় যশোরের রাজনৈতিক সৌন্দর্য ছিল। আমি বলবো যশোরের যে প্রকৃত চরিত্র, এই চরিত্রটা এখনো খিতিব দেওয়া ধরে রেখেছে। এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ। কিন্তু এটাও সত্য, গত 16 বছর যাবৎ এই চরিত্র যশোর হারিয়েছে। আমরা পরস্পরের মধ্যে কারণ ছাড়াই আমরা ভাগ করে ফেলেছি। আমরা আমাদের গায়ের রং দিয়ে ভাগ করেছি, আমরা আমাদের ধর্ম বিশ্বাসকে ভাগ করেছি, আমরা আমাদের পড়ালেখাকে ভাগ করেছি, আমরা আমাদের ধন সম্পদকে ভাগ করেছি, আমরা আমাদের রাজনীতি দিয়ে ভাগ করেছি। ভাগ হয়েছে যারা বিগত দিনে সরকারে ছিলেন, এটা তাদের চক্রান্ত হয়েছে, তাদের পরিকল্পনা হয়েছে, তাদের উদ্যোগে হয়েছে। কিন্তু মানুষ এক থাকলে যে চক্রান্ত নষ্ট করা যায়, সেটি আপনারা প্রমাণ করেছেন। আমি এই কথাটি বলতে চাই, যশোরের যে প্রকৃত ঐতিহ্য, যশোরের যে প্রকৃত চরিত্র যেটি আপনারা ধারণ করেছেন, এইটি রাজনীতি আমরা আবার পুনরায় চালু করতে চাই। অর্থাৎ আমি আশা করব খিতিবকে আমাদের চূড়ান্তকাঠি বাকি গ্রামগুলোকে পথ দেখাবে। আমি আশা করব খিতিবকে আমার যশোর সদরের বাকি 14টি ইউনিয়নকে পথ দেখাবে কিভাবে আমরা মিলে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ গড়বার সুযোগ তৈরি হয়েছে। সেই বাংলাদেশ যখন আমরা তৈরি করতে চাই, সেই বাংলাদেশ তো সকলের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ তো নিশ্চয় একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, বিশেষ ধর্ম বিশ্বাসী মানুষের হবে। তাই সকলকে এক করে রাখাটা সবচেয়ে জরুরি। আমরা সকলকে সাথে নিয়ে বলতে চাই, সেটি কিন্তু আমরা 24-এর 5ই আগস্ট তার প্রমাণ দেখেছি। আমার দলের নেতাকর্মীরা যারা গত 16 বছর যাবৎ ঘর ছাড়া ছিলেন, আমার দলের নেতাকর্মীরা যারা গত 16 বছর সপ্তাহের প্রতিদিন কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছেন, জীবনের একটা লম্বা সময় জেলে কাটিয়েছেন, আমরা আমাদের নিজেদের গ্রাম, আমরা আমাদের নিজেদের পাড়া, আমাদের নিজেদের মহল্লায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরাই কিন্তু মিলেমিশে জনগণের বাসাবাড়ি এবং সম্পদের পাহারা দিয়েছি, দিয়ে করেছি। এটি রাজনীতির মূল সূত্র। রাজনীতি হচ্ছে মানুষের জীবন মান উন্নয়ন। তাই আজকে আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি আবার আপনাদের সামনে এসেছি, বিএনপির প্রতিনিধি হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে, আপনাদের সরকার হিসেবে ধানের শীষ প্রতীককে নিয়ে। যে ধানের শীষ প্রতীক অতীতে চিরমন কাঠি শান্তি শৃঙ্খলা নিশ্চিত করেছিল, যে ধানের শীষ প্রতীক অতীতে চিরমন কাঠি মানুষকে উন্নয়ন উপহার দিয়েছিল, আমি সেই ধানের শীষ প্রতীক নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনাদের দোয়া নিতে, আপনাদের আশীর্বাদ দিতে, আপনাদের সকলের কাছে ধানের শীষ মার্কায় করতে চাই। আপনাদের নিজেদের ভোটটি ধানের শীষ মার্কায় দিলে হবে না। আজ ঘরে ফিরে যে আপনার পরিবারের সদস্য এবং আপনার বাড়ির পাশে যারা প্রতিবেশী আছে, তাদের সকলকে আমার সালামটি পৌঁছে দিতে হবে। আমার হয়ে আপনারা এক একজন ধানের শীষের প্রার্থী হয়ে সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে। আর তাহলে ধানের শীষ মার্কা এই অঞ্চল থেকে সবচেয়ে বেশি ভোটে জিতে আসতে হবে।